কি জন্য তারা আমার পিছনে লাগছে সেটাও আমি বলতে পারবো। তিনি দুধু খায়, শিশু জানে না কিছু, দেখাবো তার অজানা অনেক কিছু। তার ভয়েসে স্পষ্ট ক্লিয়ার হবে তিনি যে মাদক ব্যবসায়ী। তার সাথে আবিদ নামের যে ছেলেটি, এই আবিদও সরাসরি তার ডান হাত হয়ে আবিদও কিভাবে লাখেজে মাদক ঢুকাচ্ছে। সৌদি আরবে আপেল, আবিদ এরা অপরাধের এক অন্য ধরনের জগৎ তৈরি করেছে। তাদের ধারায় অসংখ্য নিরীহ প্রবাসী মিথ্যা মামলায় জেল খাচ্ছে। সৌদি আইনে এরা কবে গ্রেফতার হবে? বাংলাদেশের দূতাবাস ওখানে কাজটা করে কি? সৌদি আরবের এম্বাসি কবে আপেল, আবিদ এই চক্র এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে? তা না হলে সৌদি আরবে বাংলাদেশিদের বদনাম হচ্ছে, সেই সাথে আমার দেশ বাংলাদেশেরও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। নাকি অ্যাম্বাসেডর যারা আছে এগুলা দেখেও দেখছেন না? যদি না দেখে থাকেন, আমার এই প্রতিবেদনটি অবশ্যই যদি আপনার কাছে পৌঁছায়, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। সেরকম ইরানি বুঝছেন না? কত টাকা দিতে পারবে? 1 লাখ ছিল। এক বিটকেল দরকার আছে, আপনার কাছে দিতে পারবেন? টাকা মজুদ। আপেল, আবিদের মাদকের স্টক শেষ হয়ে গিয়েছে। তারপর নতুন করে ডিলারদের কাছ থেকে মাদক চাচ্ছে এক ব্রিট ক্যাশ। আমার একটা খাস লোক ছিল মিজান, পরেও কি করলাম মামা, কসম উপরে আল্লাহ আছে মামা, আমি যে আল্লাহ যদি আমি গাড়িটা টান দিয়া যাবো, আমি বাইকটা টান দিয়া, আল্লাহ যেন আমার মরণ দেয়। আমি মিজান যে আমনের লোক এটা আমি জীবনও জানতাম না। আমি পরে আমি কইছি যে এটা উঠিলাম। গডফাদার আপেল ইমনকে বলছে তার একটি খাস লোক আছে মিজান, তাকে কেন গ্রেফতার করানো হলো? আসুন সেই গ্রেফতারের নেপথ্যে আসল যে ঘটনা সেটা জেনে আসি। সে সাথে একটু বলে রাখি কেন নিজাম তার খাস লোক, একটু পরে বলছি। কয়টা সাবান কয়টা? সালাম আলাইকুম। কই ভাইয়া, কই আছেন? সালাম আলাইকুম ভাইয়া, আসেন বাসার দিকে আসেন। কয় পিস লেখা দেন। আমার একটা খাস লোক ছিল মিজান, পরেও কি করলাম? কেন আপেলের প্রিয়জন খাস লোক মিজান? কিছুক্ষণ আগে যে ভয়ে যে শুনলেন, বাসায় ডাকছে কত পিস লাগবে। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী যারা আছে তাদেরকে এই নিজাম বাসায় নিয়ে মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রি করে। আর সেই মিজানই হচ্ছে আপেলের খাস লোক, যা প্রমাণ করে দিলাম আমার এই প্রতিবেদনে যে সত্য উঠে এসেছে। আবিদ, নিজাম, আপেল এই সমস্ত ক্রাইমারদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। যদি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হয় এম্বাসি থেকে, তাহলে এই সমস্ত অপরাধী মাদক ব্যবসা, নারী ব্যবসা, জিম্মি থেকে শুরু করে অসংখ্য ক্রাইম করতে থাকবে। একটি সময় দেখা যাবে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা যাচ্ছে না, হয়তোবা নতুন করে বাংলাদেশিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিতে পারে ওই দেশের প্রশাসন। তার আগেই দূতাবাসে যারা আছেন নিজ দায়িত্বে এই আপেল গংদের এখনই আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশি প্রবাসীদের বদনাম করছে নিরীহ প্রবাসী যারা সুখে শান্তিতে সে দেশে বসবাস করতে পারছে না, ব্যবসা করতে পারছে না। তাদেরকে হয়রানিমূলকভাবে মিথ্যা মামলা, হামলা, মাদক দিয়ে যা দিয়ে পারছে আপেল গং হয়রানি করছে, মোটা অঙ্কের টাকা কামাচ্ছে। সেই সাথে প্রতিদিনই বাংলাদেশিদের নাম সৌদি আরবের আইনে লিপিবদ্ধ হচ্ছে। বছর শেষে দেখা যাবে বাংলাদেশিদের অপরাধ, ক্রাইম বেশি। আমি নিজেও একজন সাবেক সৌদি প্রবাসী, সৌদি আইন সম্পর্কে আমার ধারণা আছে। তাই বাংলাদেশের নাম কলঙ্কিত করার আগে দূতাবাস থেকে দ্রুত এই সমস্ত চক্রের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সামনে সৌদি আরবের নাম কেউ আর নেবে না। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপেলের অপরাধ অনুসন্ধান করতে গিয়ে আরও একটা ভয়ঙ্কর ব্যক্তির নাম চলে আসছে। আমাদের অনুসন্ধানে আপেলের সাথে সরাসরি
সহযোগিতা করে এই ব্যক্তি, যাকে আপনারা খুব ভালো মানুষ হিসেবে জানেন। তিনি যে প্রবাসীদের রক্ত চুষে খায়, 10 কোটি টাকা মেরে বাংলাদেশে চলে আসছিল, তারপরে কি করেছে, সরাসরি আপেলকে সহযোগিতা করছে। তার নারী কেলেঙ্কারি সহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। দেখবেন আব্দুল হালিম নিহন নামের এই দানবটি কিভাবে আপনাদের সাথে প্রতারণা করছে। আল্লাহ হাফেজ।